হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, আজকে অনেক দিন পরে আবার পুরো সেলাইটা কাটা তো হয়ে গেছে, এবারে ওটাকে খোলার পালা। দেখো, আমার এক বোনকে বললাম এটাকে একটু খুলে দে, তো খুলে দিচ্ছে। সত্যি আমার খুব ভয় লাগছে, মানে একটু একটু শুকিয়ে গেছে তো ওই জায়গাটা, তো ওখান থেকে না টান করলে খুব একটু ব্যথা লাগে, তো সেই জন্যেই একটুখানি ভয়ও লাগছে। তো খোলা হয়েছে অনেকবার, ডাক্তারই খুলেছে, ওনারাই ড্রেসিং করেছে, ওনারাই লাগিয়ে দিয়েছে, সেলাই খুলেছে। তাও একটা ভয় তো লাগেই, জানো তোমরা সবাই। তো দেখো, আমার মেয়ে তো দেখছে এটা কী হচ্ছে রে বাবা, ও ঘুরঘুর করছে। দেখো ফাইনালি তোমাদেরকে আজকে দেখালাম সেলাইটা। দেখো, উফ, ভীষণ মানে ব্যথা, আর হাতের এক্সারসাইজও দিয়েছে। দেখো তোমাদেরকে আগে দেখাই। ও বুঝতে পারিনি প্রথমে, একটুখানি টাইনে খুলতে গেছে, একটুখানি ব্যথা লেগেছে, দাঁড়া আমি খুলছি, দিয়ে আস্তে আস্তে করে আমি খুললাম। দেখো আমার মেয়ে ধরতে আসছে, ও খালি দেখছে যে মামামের কী হচ্ছে এটা। দেখে তো হাতটা পুরো ফুলে আছে এখনও। এই দেখো, হাতটা এরকম না সোজা হয়ে আছে, মানে পেতে ওপর দিক দিয়ে এরকম পেতে সোজা হয়ে আছে, এরকম করে আর ঘোরাতে আর পাচ্ছি না। তো এটাই এক্সারসাইজ দিয়েছে, হাতের ব্যায়াম ট্যাম দিয়েছে, ওগুলোকে করতে হবে, করছি, দেখা যাক। দেখো 8টা টোটাল সেলাই পড়েছে। প্রথম 5টা কেটেছিল, তারপরে 3টে ছিল, আবার এক সপ্তাহ বাদে গিয়ে কাটতে হয়েছে। হাতেটা সোজা করছিলাম, করতে পারছিলাম না। উফ, সত্যি মানে হাত ভাঙা বা পা ভাঙা এইসবের যা কষ্ট, হসপিটালে থেকে যা দেখেছি বা আমার নিজের যা অভিজ্ঞতা হয়েছে, সত্যি পরম শত্রুও না হয় এইসব জিনিস। সবাই সুস্থ থাকুক বাবা। হাতটা ব্যথা করছে, ওই জন্য একটুখানি ব্যায়াম করে নিলাম। এই জায়গাটা পাত বসিয়েছে, সেটাই ওদেরকে দেখাচ্ছিলাম যে এই জায়গাটাতে পাতটা বসিয়েছে। কটা সেলাই পড়েছে ওটা গুণ নেওয়া হচ্ছিল। 8টা সেলাই পড়েছে, 8টা। আমার মেয়ে দেখতে এসছে, বলে কী হয়েছে এটা, ও তো ব্যথা ব্যথা করছে, ফু দিয়ে দেবে। দেখো দেখাও বোঝাচ্ছে, বলছে ব্যথা ব্যথা। আমার বোন বলছে কী হয়েছে মাম্মা, বলছে ব্যথা ব্যথা। ও আবার একটুখানি ফু দিয়ে দিচ্ছে, বসে আছে দেখছে। দেখো, ও দেখো দেখাচ্ছে ব্যথা ব্যথা, ফু দিয়ে দেবে আবার। ব্যথা বললে ও আবার ফু দিয়ে দেবে, কিন্তু ব্যথাটা তোমাকে দেখাতে হবে যে হ্যাঁ কেটেছে বা কিছু। ও এমনি তুমি খালি জায়গায় তুমি দেখাও ব্যথা, ও মানে অত পাত্তা দেবে না। হায় কপাল বলছে বাবা, হায় কপাল, কি হলো, ব্যথা হলো, এরকম একটা রিয়াকশানও দিচ্ছে। দেখো, এবার আমার বর ওষুধ লাগিয়ে দেবে রাত্রিবেলায়। তো অনেক দিন পর আবার আমরা একসাথে রাত্রিবেলায় একসঙ্গে কাটাচ্ছি 3জন মিলে, বাপ বেটি আর মা মিলে। ও তোমাদের দাদা নাইট ডিউটি করে, তো ওই জন্য ছুটি নেয় না, ছুটি নিতে পারে না, ওই জন্য আমাদের একসঙ্গে থাকা হয় না। দেখো আজ ভাগ্যক্রমে ছুটি হয়েছে। দেখো ওষুধ লাগিয়ে দিচ্ছে, প্রথমে বেটাডাইন লিকুইডটা দিয়ে পরিষ্কার করে দিল, দিয়ে আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে। তুলোটা না একটু কম পড়ে গেছে, উপরে তুলোটা রয়েছে কিন্তু উপরে এখন যাওয়া যাবে না, তো ওই জন্য একটুখানি তুলো ছিল, ওটা দিয়েই কোনো রকমভাবে করে দিল, পরিষ্কার করে দিল। আর একটু হলে ভালো হতো, আর চারপাশটা একটুখানি পরিষ্কার করা যেত। এই দেখো পুচকুলি স্মাইল দিয়ে দিল। ও যখনই ওকে দেখো ও সবসময় স্মাইল। ভগবানের আশীর্বাদে তোমরাও আশীর্বাদ করো যেন সবসময় এরকম হাসি খুশি থাকে। দেখো মলমটাকে সিল খুলছে, দেখো মলমটা দেখিয়ে দিচ্ছি। সিল খুলতে পারছে না। তোমাদের দাদা ভাইয়ের নোগ হয়েছে খুব, জানো, নোগ ও ছুটি পাচ্ছে না, ছুটি হচ্ছে না, কাটতেও পারছে না। এখন রাত্রিবেলায় আমি দেখলাম নোগটা কিনলাম, তখন আমি আর কাটতে পারলাম না।
দেখেছই মামামের হাগিস পরা হয়ে গেছে, এবারে রাত্রে শোবে। ও অনেকক্ষণ আগে উঠেছে, এবারে ঘ্যান ঘ্যান করছে একটু। এটা লাগাচ্ছে বলে ও দেখছে, নাহলে ও একটু কান্নাকাটি করছিল, ওই জন্য আমি চলে গেলাম শুতে। ও শুয়ে পড়লো, আর নখ কাটলো না রাত্রিবেলা বলে। এই করে করে ওর নখ কাটা হয় না। নখের মধ্যে দেখো একদমই ও ছুটি পায় না। সকালবেলা অফিস করছে, রাত্রিবেলায় নাইট ডিউটি করছে, এই জন্য একদম ও ছুটি পাচ্ছে না। দেখো এবার আমাকে ব্যায়াম করিয়ে দিচ্ছে একটু একটু করে। ও তো থাকে না না, ওই জন্য একটুখানি দেখছি কীরকম কতটা হাত উঠছে কী হচ্ছে, ব্যায়ামগুলো দেখিয়ে দিচ্ছে। তা এরকম করছে, আমি বললাম এরকম করলে হবে না, এরকম তো করতে পারছি, তবে এই হাতের একদম চেটোটার কাছে, রিস্টের কাছে ওইটাকেই মুড়তে বলেছে, ওটাকেই ভাঁজ করতে বলেছে। ওটাই ওকে বলছি। ও তো যায়নি, হসপিটালে গেছিলো, মানে যেখানে আর কি ফিজিওথেরাপি যে ডাক্তারটা আমাকে দেখছিল, তো দেখেছিল ওই জায়গাটায় ও যায়নি, ওই জন্য জানে না ব্যায়ামটা কি দেখিয়ে দিয়েছে। তো ওটাই আমি ওকে বলে দিচ্ছিলাম। ও যেভাবে তো করছে, তো একটুখানি লাগছে, ব্যথা আছে, তো সেই কারণে তো আমাকে ওই জায়গাটা দেখাতে পারি না করে, আমি ক্যামেরাটা ধরেছি তো এই জন্য একটুখানি এঁকে বেঁকে যাচ্ছে, আমাকে দেখাতে পারছি না। হ্যাঁ, এরকমই আমি ওকে বলছিলাম করতে, এরকম করো। ওটাকে তো করতে পারছি, হাতটাকে তো এমনি মুড়তে পারছি, তুলতে পারছি, কিন্তু এই জিনিসটা হচ্ছে না। আর ওই হাতটা সোজা এটা হচ্ছে না, উল্টো সাইড হচ্ছে না, ওরকম সোজা হয়ে আছে একদম পুরো রিস্টের কাছেই। পাতটা যেহেতু বসানো না, আর স্লাইডও করা আছে, ওই জন্য মানে এক্ষুনি এক্ষুনি হচ্ছে না, ওটাকে এখনও অনেকটা টাইম দিতে হবে, অনেকটা টাইম ধরে ব্যায়াম করতে হবে আমাকে। কাজের হাত, ডান হাতটাই পুরো আমার অকেজো হয়ে গেল। এমন বিপদে পড়লাম সত্যি। তোমরা খুব সাবধানে গাড়ি চালিও, খুব দেখে শুনে রাস্তাঘাটে। অনেকেই সাবধানেই চালায়, তাও এরকম অনেকের বিপদ আপদ ঘটে যায়। সত্যি এটা কপালের ফের ছাড়া আর কিছু হয় না। চলো টাটা, হ্যাঁ, গুড নাইট।